হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের দুটি ট্রিক্স শেখার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ধরনের অঙ্ক দেখা মাত্রই খুব কম সময়ে অ্যান্সার বের করা যায় যদি তোমরা অঙ্কগুলোকে একটু অ্যানালাইসিস করো ভালো করে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান এ, আর এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান বি। তাহলে আমাকে মান বের করতে হবে এক্স এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের মান বের করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক থাকলে খুব সহজ হয়ে যায়। আচ্ছা, তুমি এ স্কোয়ার আর বি স্কোয়ার, তো এ আর বি এর মান তো তোমার জানা আছে, তুমি এ আর বি এর মান বসাও। আচ্ছা, এ মানে কি? এ মানে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। এবার এ স্কোয়ার বলেছে, তাহলে এটা পুরোটার স্কোয়ার দাও, মাইনাস বি স্কোয়ার আছে, তো বি মানে হচ্ছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। এবার তোমরা যদি খেয়াল করো যে এই পুরোটাকে যদি তুমি এ আর এটাকে যদি বি ধরো, তাহলে ফর্মুলা কি হয়ে আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে এটার মান হচ্ছে 4ab। 4ab মানে হচ্ছে এ বাই ওয়াই ইন্টু বি মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাই নয় কি? দেখো, এক্স এক্স আর ওয়াই ওয়াই যদি কেটে দাও তো 4 থাকছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো, 4ab ফর্মুলাটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, 4ab ফর্মুলা হচ্ছে এ প্লাস বি একবার তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটার এটা একই জিনিস হয়ে আছে। এখানে এর মান হচ্ছে এটা আর বি এর মান হচ্ছে এটা, বাস। তো এখান থেকে যদি 4ab পাই, তো এখান থেকেও 4ab পাবো। ab উল্টো না আছে মানে কেটে যাবে, তো 4 আমাদের অ্যান্সার হবে। তো এটা মুখে মুখেই তুমি অ্যান্সার করতে পারবে। তো এই ধরনের অঙ্ক এইভাবেই দেওয়া থাকে, এমন নয় যে তোমাকে ভেঙে 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 করতে হবে। পরীক্ষার হলে সবসময় তোমাকে এই ধরনের অঙ্ক দেবে তোমাদের টাইম মানে করার জন্য, কনজার্ম করার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে, এগুলোকে তুমি যদি এভাবে জানো বা এভাবে করার চেষ্টা করো, তাহলে খুব ইজিলি কয়েক সেকেন্ডেই হয়ে যায়। ওকে, তো চলো যাবো আমরা নেক্সট ট্রিক শেখার জন্য। পরবর্তী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/x প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে? এরপরে কিন্তু অনেক সময় আরও দেয়, ঠিক আছে? এরপরে আরও দেয়, এর যেমন ধরে নাও এক্স কিউব প্লাস এখানে লাস্টে দিল 1/x কিউব, এরকম দেয়। আর এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। কিভাবে করবে ভালো করে বোঝো, দেখবে অ্যান্সার ইজিলি পেয়ে যাচ্ছ। আচ্ছা বেশ, প্রথমে তোমাদেরকে একটা কথা বলি। দেখো, আমরা সকলেই জানি যে এক্স প্লাস 1/x এটা যদি এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা হয় এ স্কোয়ার মাইনাস 2। এইটুকু আমাদের জানা আছে, ঠিক আছে? যদি এরকম থাকে বন্ধুরা, তোমরা খেয়াল করেছো, এইটুকু খেয়াল করেছো, এ প্লাস 1/x আর এক্স স্কোয়ার আর এটা যদি যোগ করি, তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না? এই দুটি দেওয়া আছে, আর কিচ্ছু নেই। তাহলে কি করব, যেটা দেওয়া আছে 0 মান, সেখান থেকে আমরা এই এ এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 1টা রাখো, আর মাইনাস 3x এদিকে গেলে প্লাস 3x, ঠিক আছে? এবার হবে কি, এখানে তুমি যদি এক্স কমন নাও, তাহলে কি পাচ্ছ, এক্স এক্স প্লাস 1/x। এক্স কমন নিলে নিচে এক্স চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে 3x। এক্স এক্স দুই পক্ষ কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। এটার ভ্যালু 3। তাহলে এই যে এক্স প্লাস 1/x এটা হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি 3 প্লাস এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত হবে? এটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2। তার মানে 3 স্কোয়ার মাইনাস 2। তাহলে মোট কত হলো? তার মানে 3 প্লাস 9 মাইনাস 2। তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। তো বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি এবং সিম্পল এই ধরনের অঙ্ক ইজিলি করা যায়। তোমরা একটু মন দিয়ে করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।